ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 2026 সালে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য অঙ্কের সাজেশন, অর্থাৎ তোমরা 2026 সালে কোন কোন অঙ্কগুলো তোমরা করলে অবশ্যই তোমরা কমন পাবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার আগে আমরা বুঝে নেব যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন। আজকে আমরা আলোচনা করব বীজগণিত নিয়ে, অর্থাৎ 2026 সালে বীজগণিত তোমাদের কটা অধ্যায় আছে সেটা আমরা জানবো। দেখো, তোমাদের বীজগণিতে টোটাল 4টে অধ্যায় আছে। প্রথম হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পেজ নাম্বার 1 থেকে 30। অনুপাত ও সমানুপাত 77 থেকে 99 পেজ। দ্বিঘাত করণী 149 থেকে 162 এবং ভেদ 186 থেকে 197 পেজ। অর্থাৎ তোমাদের এই 4টে অধ্যায় আছে। এই 4টে অধ্যায় থেকে তোমাদের বীজগণিতে মাধ্যমিকে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। তোমাদের মাধ্যমিকে বীজগণিত থেকে টোটাল যে মার্ক, সে টোটাল মার্ক হবে কিন্তু 16 মার্ক। হ্যাঁ, তোমাদের মাধ্যমিকে বীজগণিত থেকে টোটাল 16 মার্কের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আর তোমাদের টার্গেট থাকবে 16তে 16ই পাওয়া। কিন্তু এই 16তে 16 কিভাবে আমরা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাই তোমাদের জন্য এই ভিডিওটি একদম পুরোপুরিভাবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না এবং এই ভিডিওটি পুরোটাই দেখো, তাহলে তোমরা কিন্তু পুরো 16তে 16ই পাবে। তোমাকে শুধু বুঝতে হবে কোন কোশ্চেনগুলো করব, কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চেন আসবে এবং কোন কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেটাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তাহলে আমরা জেনে নেব প্রথমে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ বীজগণিতের কোশ্চেন প্যাটার্ন। অবশ্য তোমরা টোটাল যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু তোমরা অবশ্যই এতদিনে জেনে গেছো, কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে তোমার বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, এই যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতেও কিন্তু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। তাহলে আমরা জানবো আজকে আমরা এই মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বীজগণিতের কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তোমাদের দেখো যে প্রথমে থাকবে এমসিকিউ। এই এমসিকিউ তোমাদের থাকবে একটাই করতে হবে, এখানে তোমাদের মার্কস দেবে 1 নাম্বার। তারপর থাকবে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান। এখানে তোমাদের একটা থাকবে, একটাই কিন্তু তোমাদের করতে হবে। তারপর থাকবে ট্রু ফলস, এখানে তোমাদের একটা থাকবে, একটাই কিন্তু করতে হবে। অর্থাৎ অবজেক্টিভ শর্ট কোশ্চেন 1 নাম্বার কোশ্চেন তোমাদের 3টে থাকবে, তোমাকে 3টাই 4টে অধ্যায় তুমি যদি ভালো মতো করে যাও তাহলে কিন্তু তোমরা 3-এর 3 কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যে এসিকিউ টাইপ, অর্থাৎ এখানে তোমাদের 2টো থাকবে, 2টো করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার, টোটাল কিন্তু 4। তোমাদের এবার যে বড় প্রশ্ন তোমাদের থাকবে 3 + 3 + 3 অর্থাৎ 9। এই 9 নাম্বার কোন চ্যাপ্টার থেকে তোমাদের কেমন কোশ্চেন হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, যে কোন চ্যাপ্টার থেকে কটা অঙ্ক তোমাদের থাকবে। তাই এটা নিয়ে আমরা কিন্তু একটু বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ তোমাদের দেখো এখানে টোটাল যে মার্কস, এই টোটাল মার্কস কিন্তু তোমাদের কিন্তু 16 হচ্ছে। তাহলে এই 16তে 16 তুমি কিভাবে পাবা সেটাই কিন্তু ভালো করে তোমাকে এই ধৈর্য ধরে তোমাকে এই ভিডিওটি দেখতে হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব একচল বিশিষ্ট। যে একচল বিশিষ্ট এই যে অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে তুমি কটা প্রশ্ন তুমি ঠিকমতো করতে পারো এবং করলে তুমি টোটাল মার্কস এখানে পাবা। দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমার টোটাল 2টো কোশ্চেন কিন্তু তোমার থাকবে। তোমাকে করতে হবে কিন্তু একটা প্রশ্ন, অর্থাৎ 3 × 1। তাই তুমি এখান থেকে দেখো তুমি 3 × 1 অর্থাৎ 3 নাম্বার কিন্তু অবশ্যই তুমি পাবে। এবং কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো করলে তুমি অবশ্যই 3-এ 3 পাবে সেটাও কিন্তু আমরা বলবো। তারপর দেখো অনুপাত এবং সমানুপাত। এখানে দেখো তোমার 3 × 1 অর্থাৎ 3। তোমার এইখান থেকে এই যে অধ্যায় অনুপাত এবং সমানুপাত, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমার কিন্তু 2টো কোশ্চেন থাকবে, তোমাকে একটা কোশ্চেন কিন্তু তোমাকে করতে হবে। তারপর দেখো এই লাস্ট যে 2টো, অর্থাৎ দ্বিঘাত করণী এবং ভেদ, এই 2টো অধ্যায় থেকে তোমার একটা
দুটো কোশ্চেন আসবে, অর্থাৎ করণী থেকে একটা আসবে, ভেদ থেকে একটা আসবে। তুমি যদি করণী করো তাহলে ভেদ করতে হবে না, ভেদ করলে কিন্তু করণী করতে হবে না। দুটো অধ্যায় থেকে একটা একটা করে দুটো প্রশ্ন আসবে, তোমাকে করতে হবে একটা কোশ্চেন দিয়ে 3। দেখো এখানে দেখো 3 3 3, অর্থাৎ টোটাল মার্কস কিন্তু তোমার 9। অর্থাৎ এখান থেকে দুটো কোশ্চেন থাকবে, এখান থেকে দুটো কোশ্চেন থাকবে, এখান থেকে দুটো কোশ্চেন, অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে টোটাল 6টা কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তোমাদের 3টা কোশ্চেন কিন্তু করতে হবে, আর করতে পারলে কিন্তু তোমাদের 3-এ 3 কিন্তু তুমি অবশ্যই পাবে। তাহলে এবার আমরা আলোচনা করব যে একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটু আমরা আলোচনা করব। দেখো 1 থেকে 30 নম্বর পেজ, যে 1 থেকে 30 নম্বর পেজের কোন কোন অঙ্কগুলো তুমি করলে তুমি অবশ্যই তুমি কমন পাবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো আমরা যদি 2025 সালে দেখি, 2025 সালে দেখো এই 15 নম্বর এই অঙ্কটা কিন্তু চলে এসছে। তার মানে তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে না। তোমরা দেখো যে অঙ্কগুলো করবে, দেখো তোমাদের এই টাইপের অঙ্ক চলে এসছে, অর্থাৎ 15 নম্বর টাইপের অঙ্ক কিন্তু তোমাদের চলে এসছে, তাহলে এই টাইপের অঙ্ক করতে হবে না। তোমরা যেটা করবে এই 16 নম্বর, এই 18 নম্বর আর এই 20 নম্বর, তাহলে তুমি এই 16, 18 এবং 20 এই 3টা টাইপের অঙ্ক তুমি কিন্তু যদি করতে পারো, এই 3টা অঙ্ক যদি তুমি করতে পারো, অবশ্যই কিন্তু তুমি এখানে 3-3 পাবে। তাহলে যারা রিস্ক নিতে চাও তাহলে 3টা করতে পারো, আর যারা একটু ভালো তারা দেখো এইখানে যে লেখা অঙ্কগুলো আছে, এই লেখা অঙ্কগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে যদি করতে পারো, তাহলে এখান থেকে তুমি কিন্তু একটা অঙ্ক তুমি কমন পাবে। যেমন দেখো 9 নম্বরের অঙ্কটা, তারপর দেখো এই 4, এই 6, এই টাইপের অঙ্কগুলো তুমি যদি করে যাও, তাহলে এখান থেকে তুমি কিন্তু একটা অঙ্ক তুমি কমন পাবে। অর্থাৎ এই লেখা অঙ্কগুলো তারা কিন্তু অনেক সময় দিয়ে থাকে। আর দেখো আমরা কিছু অঙ্ক করব, এই দিকে দিকে চলে এসো। দেখো আমরা একদম চলে আসবো 29 নাম্বার পেজ। এই 29 নাম্বার পেজের এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তুমি করো, তাহলে এখানে অবজেক্টিভ বা শর্ট কোশ্চেন অথবা 3 নাম্বার কোশ্চেন কিন্তু দিতে পারে। কারণ তোমাকে বলেছি যে এই অধ্যায় থেকে দুটো কোশ্চেন আসবে, তোমাকে একটা কিন্তু করতে হবে। একটা কোশ্চেন তোমার যে সমাধান, সেখান থেকে তুমি অবশ্যই পাবে। যারা একটু রিস্ক নিতে চাও না তাদের জন্য দেখো এই যে অঙ্কগুলো, এই 8-এর অঙ্ক, তারপর দেখো এই 9 নম্বর অঙ্ক বা এই 4 নম্বর অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো তুমি যদি করো, তাহলে এখান থেকে তুমি অন্তত তুমি অবজেক্টিভও 2 নম্বরের কোশ্চেন কিন্তু তুমি একটা কমন পেতে পারো। তাহলে এখান থেকে 4, 8 এবং 9 এই 3টা অঙ্ক তুমি অবশ্যই কিন্তু ভালো করে যাও। তাহলে আমরা দেখলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো কিন্তু তোমার ভালো মতোই তুমি বুঝতে পেরেছো যে ওই অঙ্কগুলো তুমি যদি করো, তাহলে অবশ্যই কিন্তু তুমি একটা অঙ্ক তুমি কমন পাবে। এবার আমরা আলোচনা করব অনুপাত এবং সমানুপাত, অর্থাৎ পেজ নাম্বার 77 থেকে 99 পেজ। দেখো এই অধ্যায় তোমরা 3 নম্বর কোশ্চেনের জন্য যেগুলো করবে, সেই অঙ্কগুলো এবার আমরা একটু দেখি। দেখো আমরা এই 97 পেজ, এই 97 পেজের এই 5-এর দেখো এই 2 নাম্বার এবং 4-এর দেখো 2 নাম্বার, অর্থাৎ 4-এর 2 এবং 5-এর 2 এই দুটো অঙ্ক তুমি করে যাও। দেখো তোমাদের 2025 সালে দেখো এই 6 নাম্বার টাইপের এই টাইপের অঙ্ক কিন্তু চলে এসছে তোমাদের জন্য, যেটা ইম্পর্টেন্ট 8-এর 1 নাম্বার, 10-এর 1 এবং 2। তাহলে 8-এর 1, 10-এর 1 এবং 2, তাহলে এই যদি 3টা অঙ্ক তুমি করে দিতে পারো, তাহলে অবশ্যই কিন্তু তুমি একটা অঙ্ক পাবে। অর্থাৎ প্রত্যেক বছরের এদের ট্রেন্ডিং থাকে যে এই অধ্যায় বা এই যে পেজ আছে, এই পেজ থেকে একটা অঙ্ক দেওয়া, অথবা এই যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ তোমরা এই যে a/b = b/2 b/c এই টাইপের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো তারা কিন্তু মিক্সড করে দেয়। অর্থাৎ এই টাইপের অঙ্ক দিতে পারে, নাহলে এই পেজের যে প্রুফগুলো আছে, সেই প্রুফগুলো এই টাইপের অঙ্কগুলো তারা কিন্তু অনেক সময় দিয়ে থাকে। তো এই চ্যাপ্টারের এই 8-এর 1, 10-এর 1, 2 এই যে টাইপের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো করে দিতে পারো। আবার দেখো আমরা এখানে আর কিছু অঙ্ক করব, এই যে তোমার করে দেওয়া আছে উদাহরণে এই অঙ্কগুলো, যেমন 63, এই 64, তারপর দেখো এদিকে 62, 61,
এবং এদিকে দেখো 59 পেজ। এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা দেখে যেও, তো অবশ্যই কিন্তু তুমি কিন্তু একটা অঙ্ক পাবে। এবার দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমার কি করণী। দেখো করণী পেজ নাম্বার হলো 149 থেকে 162 পেজ। আমরা বলেছি যে হয় করণ থেকে একটা অঙ্ক দিবে, না হয় তোমার কিন্তু ভেদ থেকে একটা অঙ্ক তোমার দিবে। দেখো করণ থেকে যে অঙ্কগুলো দিবে সেই অঙ্কগুলো আমরা একটু দেখে নিই যে কোনগুলো এই বছর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো পেজ নাম্বার 159 পেজের এই 37, 158 পেজের এই 32, এই যে টাইপের অঙ্কগুলো সেই অঙ্কগুলো। তারপর দেখো পেজ নাম্বার 161 পেজের এই 2-এর যে 4টা অঙ্ক আছে, এই 6-এর 1 নাম্বার এবং 3 নাম্বার এবং 8 নাম্বার অঙ্ক, যে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তুমি করে দিতে পারো। দেখো তোমাদের যদি করণী ভালো লাগে তাহলে করণীরই কয়েকটা অঙ্ক করো। যদি করণী যদি ভালো না লেগে থাকে তাহলে তোমাদের যে ভেদ অধ্যায় আছে 186 থেকে 197 পেজ, এই পেজে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো তুমি অবশ্যই করে যাও, কারণ এখান থেকে তোমার কিন্তু অঙ্ক তোমার আসবে, একটা করণী থেকে আসবে এবং একটা কি ভেদ থেকে কিন্তু আসবে। দেখো করণী থেকে সাধারণত ওরা এই যে 6-এর 1, 2, 3, 7-এর 1, 2 এবং 11 এই টাইপের অঙ্ক, অথবা লিখা অঙ্কর মধ্যে দেখো এই 8 নম্বরের অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 8 এবং 9 এই দুটো অঙ্ক, এবং দেখো এইখানে কিছু কিছু উদাহরণের যে অঙ্কগুলো আছে এই 22 নাম্বার, তারপর দেখো এই 23 নাম্বার, এই লিখা অঙ্কর মধ্যে এই 25 নাম্বার, এই 20 নাম্বার, এই 21, এই অঙ্কগুলো তুমি যদি করে দিতে পারো তাহলে আশা করি বীজগণিতে তুমি 16তে 16ই পাবে। আশা করি তোমার এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে তোমরা যদি যে যে সাজেশনগুলো বললাম সেই সাজেশনগুলো তুমি যদি করে দিতে পারো অবশ্যই তুমি এখান থেকে 16তে 16ই পাবে। তাহলে আর ভিডিওটি লম্বা না করে এরপরে যে ভিডিওতে সেখানে আমরা পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা এরকম ভিডিও কিন্তু প্রতিদিন পেতে থাকবে এবং তোমাদের আশা করি রেজাল্ট তোমাদের অনেক ভালো হবে। এবং এই সাজেশন ভিত্তিক তোমরা যদি পড়াশোনা করো, কারণ তোমরা জানো যে বোর্ডের যে অঙ্ক অর্থাৎ 2025 সালটা যদি একটু বাদ দিই তাহলে এর আগের বছর এরা পুরোপুরিভাবেই কিন্তু বই থেকে কিন্তু অঙ্ক তুলে দেয়। তাই কোনগুলো ইম্পর্টেন্ট তাই চোখ রাখতে এই চ্যানেলটিকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।